৪ তারিখের পর বাংলার মানুষ বলবেন, দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ। বর্ধমানের বাদামতলা থেকে পার্বতীতলা মাঠ পর্যন্ত প্রাতঃভ্রমণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ৪ তারিখের পর বাংলার মানুষ বলে দেবেন, দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও। দক্ষিণ বাংলায় যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে অশান্তির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আরও বলেন, ভয় দেখিয়ে অশান্তি করে লাভ নেই, হিংসা অশান্তি যা করার এই নির্বাচনেই করে নিক। আগামী নির্বাচনে এই সমস্ত কিছু আর করতে পারবে না, কারণ আর তারা থাকবে না। এই প্রথম নির্বাচনে মুখ খুন হলো, আর সেটাও দক্ষিণবঙ্গে। একজন ৫৬ বছর বয়সী মহিলাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, পশ্চিমবাংলার মহিলাদের কি সম্মান আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সবাই জানেন, বাংলাদেশের সংসদ চিকিৎসা করাতে এসেছিলেন বাংলায়, তিনিও খুন হয়ে গেলেন। পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে? দেশি বিদেশি, স্ত্রী পুরুষ, গরিব ধনী সহ কারোর কোথাও সুরক্ষা নেই। মানুষ সেটা বিচার করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন, জায়গায় আপনি ঠিক করুন, আমি যাব, একটা ডিবেট হোক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই নাকি যে ফালতু লোকেদের সাথে ডিবেট করবে? আমরা কাজ করি, সাধারণ মানুষের সাথে থাকি। প্রধানমন্ত্রীও তাই করছেন। প্রধানমন্ত্রী কি করছেন সেটা বলবেন সাধারণ জনতা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। লাইনে আছে না? চায়ের ব্যবস্থা করো ভাই। বলছি দাদা, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সবাই বলছেন মানুষ চাইলে মাথা নত করে সরে যাবো। মমতা ব্যানার্জি এই কথা প্রকাশ্যে বলছেন, তাহলে কি কোথাও এক্সিট রুট করছেন, কি ভাবছেন? আপনি বুঝতে পেরেছেন, সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো। আর এটা ৪ তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও। নন্দীগ্রাম তো এখনো চলছে। ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই। গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে, আমাদের কর্মীদের যদি না বেরোয়, লোকে ভোট না দেয়, কিন্তু এসব করে কিছু আটকাতে পারবে না। এই হিংসা ফিংসা যা করার এই ইলেকশন করে নিচ্ছে, এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না। খুন খারাপ কিন্তু চলতেই থাকে। এই প্রথম বোধহয় খুন হয়ে গেল ইলেকশনে। ইলেকশনকে কেন্দ্র করে খুন খারাপ হয়নি, শান্তি ছিল। ইলেকশনের আগে ওরা খুন করেছে একজন ৫৬ বছরের মহিলাকে, যে নৃশংস হত্যা করা হয়েছে। পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে। সম্মান প্লাস, আপনারা শুনেছেন বাংলাদেশে একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন, তিনিও খুন হয়ে গেছেন নীলফামারীতে। পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে? দেশি বিদেশি, স্ত্রী পুরুষ, গরিব ধনী, শহর গ্রাম, কোথাও সুরক্ষা নাই। সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এটা বিচার করুন। ইলেকশন কমিশনের সক্রিয়তা, সেটা কি প্রভাব আছে? ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে। কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি, কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ তো ইলেকশন কমিশনের নয়। তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে, তারা চলে যায়নি, কোথাও তারা ঢুকিয়ে পড়েছে, এটা তাদের কাজ। এর আগেও ছিল, পরেও থাকবে। সেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃতভাবে সরকার এটা করাচ্ছে। দিল্লিতে প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, জায়গা আপনি ঠিক করুন, মঞ্চ আপনি ঠিক করুন, আমাদের মধ্যে ডিবেট হবে। কেন প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই? ওদের মধ্যে ফালতু লোকদের সঙ্গে ডিবেট করবে? যাদের কোনো কাজ নেই ডিবেট করতে যাবে, আমাকে ডিবেট করতে দেখি? আমরা কাজ করি সাধারণ মানুষের সঙ্গে দেখি, প্রধানমন্ত্রী তাই করছেন। আর প্রধানমন্ত্রী কি করছেন তার হয়ে বলবে সাধারণ জনতা। দাদা, গরু পাচার চক্রের অন্যতম পান্ডা এনামুলের সংস্থার টাকা দেখা যাচ্ছে যে দেবের সিনেমায় ইনভেস্ট করা হয়েছিল, পরে যদিও বলছে যে দেব সেই টাকাটাকে ফিরিয়ে দিয়েছেন। দেখুন, এসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে, বহু ওনাকেও ডাকা হয়েছে। এখন জবাব দেবেন উনি। তথ্য প্রমাণ যদি থাকে কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে। সেগুলো এক্সপোজ হয়েই গেছে, দেখা যাক। সেই বাঁকেতে যারা ঢুকেছে না, টিএমসি পার্টিতে যারা গেছে, তাদের গায়ে কালি লেগেছে, বলতে পারবো না। তো সেই জন্য ঠিক করুন আমরা কোথায় থাকবে। দাদা, আজকে তো কলকাতা রাজপথে সাধু সন্তরা রাজপথে নামছেন, যে সনাতনী বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ। পশ্চিমবাংলার সমস্ত মানুষ, সমস্ত পেশার মানুষ, কোনো না কোনো ভাবে তারা প্রতারিত, বঞ্চিত, তারা প্রতিবাদ করেছেন। বাকি ছিলেন সাধু সন্তরা। মমতা ব্যানার্জি তাদেরও অসম্মান করেছেন। তারা বুঝতে পেরেছেন আজকে মঠ মন্দির চালানো মুশকিল টিএমসি থাকলে। মঠ মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে, সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, সাধু সন্তীরা মারা যাচ্ছেন।
গঙ্গাসাগর যাওয়ার সময় পুরুলিয়াতে এখানে সাধুদের উপরে আক্রমণ হয়েছিল, মারা হয়েছিল তাদেরকে, সে দৃশ্য আমরা দেখেছি। তো হিন্দু ধর্ম, হিন্দু সংগঠন, সন্ন্যাসীদের জীবনের সুরক্ষা, ধন সম্পত্তির সুরক্ষা আজকে পশ্চিমবাংলায় নাই, তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামছে। দাদা, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তাকে ফোন করে বলা হচ্ছে যে 29শে মের পর তাকে ভিড়ের মধ্যে মেরে ফেলা হবে, এবং তিনি এটা এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন অডিও সহ। দেখুন, ওখানে তো মারপিট চলতেই থাকে, জোর ঝামেলা। আর পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়, যদি এরকম হয়ে থাকে তাকে সুরক্ষা দাও। চলো, চা খাও।